সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের গণিত বিষয় নিয়ে। আজকে আমরা তোমাদের 19 নং পৃষ্ঠায় গাণিতিক বাক্যের যে আলোচনা আছে সেটা 3 নম্বর আলোচনা। এর আগে কিন্তু আমরা গাণিতিক বাক্য থেকে আমরা 17 এবং 18 নং পৃষ্ঠায় আমরা আলোচনা করেছি গাণিতিক বাক্য কাকে বলে, গাণিতিক বাক্য কত প্রকার ও কীভাবে আমরা গাণিতিক বাক্য আমরা বুঝবো। তো এই ভিডিওগুলো যদি তোমরা মিস করে থাকো, ঠিক এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, যারা ইউটিউব থেকে দেখছো ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজে রিলস আকারে ভিডিওগুলো সাজানো আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো এখানে 1 নম্বরে যেটা দেওয়া আছে 19 নং পৃষ্ঠায়, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে একটি টেনিস বলের মূল্য হচ্ছে 24 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে 150 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, ক সংখ্যক টেনিস বল এবং একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানিকে 246 টাকা পরিশোধ করা হলো। সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করি। তাই আমাদেরকে বলছে কি, যে একটা টেনিস বলের মূল্য হচ্ছে 24 টাকা, তাহলে একটা ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে 150 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে টাকাগুলো আমরা জিনিস কিনেছি, টেনিস বল কিনেছি, তারপর ক্রিকেট ব্যাট আমরা কিনেছি, তাই না? তো এখন বল এবং ব্যাটের টাকা কত হবে? টাকা বলতে হচ্ছে, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা টেনিস বলের মূল্য 24 টাকা, তাহলে কয়টা টেনিস বল আমরা কিনেছি, হ্যাঁ, তত দ্বারা এটাকে গুণ করতে হবে। আর একটা হচ্ছে একটা ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে 150 টাকা, তাহলে কতটা আমরা ক্রিকেট ব্যাট কিনেছি সেটা দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। তো এখানে দেখো কি বলছে, ক সংখ্যক টেনিস বল ও একটা ক্রিকেট ব্যাট। তাহলে একটা ক্রিকেট ব্যাটের মূল্য কত টাকা? 150 টাকা। এটা 150 টাকায় থাকবে। তবে টেনিস বল হচ্ছে ক সংখ্যক টেনিস বল। এই ক সংখ্যক টেনিস বল বলতে আমরা কয়টা টেনিস বল কিনা হয়েছে সেটা আমাদের জানা নাই। আমাদের এখানে বলছে ক সংখ্যক টেনিস বল আমরা কিনেছি, তাহলে এটার মূল্য আমাদেরকে পরিশোধ করতে হবে। তো এখন এটার মূল্য যদি আমরা পরিশোধ করি, এখন আমি যদি বলি যে একটা কলম, এই যে আমার হাতে যে কলমটা দেখতে পাচ্ছ, যে একটা কলমের মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে 4টা কলমের মূল্য কত হবে? তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পেরেছি যে একটা কলমের মূল্য যদি 4 টাকা হয়, 2টা কলমের মূল্য আরো 4 টাকা বাড়বে, 3টা কলমের মূল্য আরো 4 টাকা বাড়বে, 4টা কলমের মূল্য আরো 4 টাকা বাড়বে, 5টা কলমের মূল্য আরো 4 টাকা বেড়ে যাবে। তো একই রকমভাবে কিন্তু 4 বেড়ে যাচ্ছে। তাই এই বেড়ে যাচ্ছে, এই 4 বেড়ে যাওয়াটাকে আমরা একই রকম যখন বেড়ে যাই সেটাকে আমরা সংক্ষেপে গুণ করি। তো এখানে আমাদেরকে কি করতে হবে, একটা ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে 150 টাকা, একটা টেনিস বলের মূল্য হচ্ছে 24 টাকা। তাহলে কয়টা টেনিস বল খেলেছে সেটা দিয়ে আমরা গুণ করলে এটা হয়ে যাবে। আর একটা ক্রিকেট ব্যাট যেহেতু কিনেছে, একটা ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা, 1 দ্বারা গুণ করলে 150 থাকবে। সুতরাং এটাকে গুণ করার কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে বলছে ক সংখ্যক টেনিস বল, তার মানে আমাকে কি করতে হবে, ক দিয়ে 24কে গুণ করতে হবে। তাহলে এখানে গাণিতিক বাক্যটা যেটা হয়েছে ক গুণ 24, এটার সাথে আমরা টেনিস বলের দাম চলে গেল। এখন আমাদেরকে কি করতে হবে, ক্রিকেট যে ব্যাট আছে ওই ব্যাটের টাকাটা যোগ করতে হবে। যোগ করার পর দোকানিকে আমরা কত টাকা দিয়েছি সেটা আমরা এখানে লিখব। আমরা দিয়েছি কত? 246 টাকা, তাই না? তো এখানে বলছে কি, এই যে আমরা এখানে ক বসালাম, এখন এটা কি 246 টাকা আছে কিনা সেটা কিন্তু আমরা জানা নাই। তাহলে এটা কোন বাক্য? এটা আমরা গতভাবে আলোচনা করেছিলাম যে এটা হচ্ছে একটি খোলা বাক্য। কারণ এটা সত্য বা মিথ্যা আমরা নির্ণয় করতে পারি না। হ্যাঁ, সত্য বা মিথ্যা আমরা নির্ণয় করতে পারি না। এখন কয়ের মানের উপর ভিত্তি করে হচ্ছে এই মান। তো এখানে বলছে কি, কয়ের মান যথাক্রমে 1, 2, 3 ও 4 বসিয়ে গাণিতিক বাক্যটি সঠিক কিনা আমরা যাচাই করি। এখানে যখন 1 বসিয়েছে, 1, এই যে এখানে কয়ের জায়গায় 1 আসছে, বিষয়টা খেয়াল করো। কয়ের জায়গায় আসছে 1 গুণ 24 যোগ 150, গুণ 24 যোগ 150 সমান এখানে বলছে 246। হ্যাঁ, 246 এখানে রাখা হয়েছে। তাই আমাদের কি করতে হবে, আমরা যেটা জানি গুণের কাজটা আমরা আগে করতে হবে। 24 গুণ 1, 24 একে 24, আর এখানে কত আছে 150। তাহলে 24 আর 150 যোগ দিলে কত হচ্ছে? 174। তার মানে এই পাঁচটা হয়েছে যে 174। এখানে বলছে কি 174 সমান 246। এটা কি সত্য? না, এটা মিথ্যা। এবার আমরা এখানে 1 বসে ওরা করেছে, আমাদেরকে 2 বসে করতে হবে। আমরা এখানে 2 বসাই। আমরা যদি 2 বসাই তাহলে এই গুণটা আমাদের করতে হবে আগে। গুণটা যদি করি, 4 দুগুণে হচ্ছে 8, 4 দুগুণে 8, 2 দুগুণে 4 যোগ 150 সমান হচ্ছে 246। এবার আমরা এই যোগটা করি, 8 আর 0 হচ্ছে 8, 5 আর 4 হচ্ছে 9, আর 1 হচ্ছে 1, এটা সমান কত? 246। এটাও কিন্তু 198 সমান 246 হচ্ছে না। তাহলে এটাও আমরা লিখব কি? মিথ্যা। এবার আমাদেরকে কি করতে হবে, এখানে 1 বসিয়েছি, 2 বসিয়েছি, আমরা 3 বসাই। 3 বসালে এখন যদি আমরা যোগ করি, গুণ করি, 3 4 হচ্ছে 12, 12 2 হাতের হচ্ছে 1, 3 দুগুণে 6 আর 1 হচ্ছে 7,
যোগ হচ্ছে 150 সমান 246। তো এবার আমরা যোগ করি, 0 আর 2 হচ্ছে 2, 5 আর 7 হচ্ছে 12, আর 12 2 হাতের হচ্ছে 1, 1 আর 1 হচ্ছে 2। এখানে কত হচ্ছে 222 সমান হচ্ছে 246। এটাও সঠিক হয় নাই, তাহলে আমরা কি লিখবো? এটা লিখবো আমরা মিথ্যা। এবার আমরা 1 বসিয়েছি, 2 বসিয়েছি, 3 বসিয়েছি, আমরা 4 বসাই। 4 4 হচ্ছে 16, 16 6 হাতে হচ্ছে 1, 4 2 8 রেখে হচ্ছে 9, যোগ 150 সমান হচ্ছে 246। এবার আমরা যোগ করি, 0 আর 6 হচ্ছে 6, 5 আর 9 হচ্ছে 14, 14 4 হাতের হচ্ছে 1, 1 আর 1 হচ্ছে 2, 246 সমান 246। তাহলে আমরা এটা কি লিখবো? এটা হচ্ছে সত্য। ঠিক আছে, তো এটা মোটামুটি আমরা কথা বললাম। আমরা এখন দেখি 3 নম্বরটা কি আছে। 3 নম্বরে বলছে আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনল এবং সে দোকানিকে মোট খ টাকা দিল। প্রতিটি ডিমের দাম 12 টাকা হলে নিচের যে প্রশ্নগুলোর আমরা উত্তর খুঁজব। তো উত্তর খুঁজলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে একটা গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। গাণিতিক বাক্যে প্রকাশ করার আগে আমরা প্রশ্নটা আবার একটু পড়ে নিই, আমরা একটু পড়বো, তোমরাও একটু খেয়াল করো। এখানে বলছে আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো, তার মানে কতগুলো ডিম কিনছে আমরা জানি না, ডিমের সংখ্যাটা হচ্ছে ক। তাহলে এবং সে দোকানিকে মোট খ টাকা দিল, কত টাকা দিল সেটা জানি না, টাকার পরিমাণ হচ্ছে খ টাকা। প্রতিটি ডিমের দাম 12 টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। এখানে একটা বিষয় পরিষ্কার, যেটা আমি প্রথমে কলমের কথা বলেছিলাম যে একটা কলমের দাম 5 টাকা হলে 4টা কলমের দাম কত। আমরা কি করেছি? কলমের যে সংখ্যা আছে বা পরিমাণ আছে, এটা দিয়ে আমরা যে প্রতিটা দাম আছে সেটাকে আমরা গুণ করেছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, প্রতিটি ডিমের দাম 12 টাকা, তাহলে ডিম আমরা কত নিয়েছি? ডিম নিয়েছি আমরা কটি ডিম, তাহলে ক দ্বারা 12কে গুণ করতে হবে। গুণ করলে যেটা হবে সেটা হবে ডিমের টাকা, কিন্তু ডিমের টাকা কত আসছে? এখানে খ আসছে। তাহলে আমরা এই ক আর খ এর মধ্যে আমরা সম্পর্কটা আমরা যদি তৈরি করতে চাই, 1 নম্বরে আমরা 1 নম্বরটা একটু দেখি। বলছে ক এবং খ এর মধ্যে সম্পর্কটা কি? তাহলে আমরা লিখব গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য। গাণিতিক বাক্যটা কি হবে? ক সংখ্যক ডিম কিনেছে, একটি ডিমের দাম 12 টাকা। এই আমরা যখন এই ডিমটা কিনেছি, আমাদের এখানে মোট দামটা হয়েছে কত? খ টাকা। এটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য 1 নম্বরে। তো ক আর খ এর মধ্যে সম্পর্ক। 2 নম্বরে যেটা আছে, এখানে একটু খেয়াল করো। বলছে ক এর মান যদি 10 টাকা হয়, আবার 11 টাকা হয়, আবার 15 টাকা হয়, তাহলে খ এর মানগুলো কি কি হবে? তাহলে প্রথমে বলছে কি, ক সমান কত হবে? 10। ক সমান 10 হলে আমরা এই যে এখানের মধ্যে মান বসাবো, তাহলে 10 গুণ 12 সমান হচ্ছে খ। এবার আমরা লিখি, সুতরাং এই যে আমরা যদি গুণ করি, এরকম আমরা সহজ উপায়ে আমরা গুণ করেছি। আমাদের গুণের যে আলোচনা ছিল, আমরা শূন্য বাদ দিয়েছি, তারপর 12 একে 12 আর হচ্ছে একটা শূন্য, এটা সমান কি? এটা সমান হচ্ছে খ। মোটামুটি আমাদের ক যদি 10 হয়, তাহলে খ সমান হবে 120। এবার বলছে ক সমান যদি 11 হয়, 11 হলে তাহলে আমরা এখানে মান বসাবো। ক গুণ 12 সমান কি হবে? সমান হবে খ। সুতরাং আমরা 12কে 11 দ্বারা গুণ করব, অথবা 11কে 12 দ্বারা গুণ করব। 12কে যদি আমরা 11 দ্বারা গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখি? 2 একে 2, 1 একে 1। একক স্থান আমরা গুণ করে ফেলেছি, একক স্থানে আমরা শূন্য বসাবো। 2 একে 2, 1 একে হচ্ছে 1। তাহলে দেখি 2, 2 এর একে হচ্ছে 3 আর 1, তাহলে এখানে কত হচ্ছে? 132 সমান কত হচ্ছে? সমান হচ্ছে খ। এটা হচ্ছে যদি ক সমান 11 হয়। আমরা এখন দেখব ক সমান কত আছে? 15 হলে। 15 হলে গাণিতিক বাক্যটা কি হবে? 15 গুণ হচ্ছে 12 সমান কত হবে? সমান হবে খ। এবার আমাদেরকে কি করতে হবে? এই 15কে 12 দ্বারা গুণ করতে হবে। 5 দুগুণ 10, শূন্য হাতের আছে 1, 2 একে 2 এর একে 3, 1 শূন্য দিলাম। 5 একে 5, 1 একে 1, 0, 5 3 8 1, তাহলে কত হলো? 180 সমান হচ্ছে খ। খ এর মানটা কত হচ্ছে? 180।
তো এটা ছিল আমাদের 2 নম্বর যে প্রশ্নটা, মানে 3 নম্বর প্রশ্নটা ছিল। 3 নম্বর প্রশ্ন আমরা ওইভাবে কথা বলেছি। আমাদের এখন এই 2-এ যেটা আছে সেটা আমরা এখানে সমাধান করব। আমরা দেখি 2 নম্বরটা কি বলছে। বলছে রোমানা ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনে দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে 116 টাকা ফেরত দিল। এখানে বিষয়টি খেয়াল করো। রোমানা কি কিনছে? ক সংখ্যক টিস্যু কিনছে। কয়টা টিস্যু কিনছে আমাদের জানা নাই, ক সংখ্যক টিস্যু। এই ক সংখ্যক টিস্যু বক্স কিনছে। হ্যাঁ, বক্স হলো 48 টাকা দরে কিনছে। তাইলে একটির দাম 48 টাকা, তাহলে ক সংখ্যকের দাম কত হবে? 48 গুণ ক টাকা। এটা হবে কি টাকাটা, মানে যে টাকাটা দাম আসছে, দোকানি যে টাকাটা পাবে। দোকানিকে আমি কত দিয়েছি? খ টাকা দিয়েছি। দোকানে আমাকে ফেরত দিয়েছে কত? 116 টাকা। তার মানে যে আমাকে যেহেতু ফেরত দিয়েছে, টাকাটাকে আমি বেশি দিয়েছিলাম না কম দিয়েছিলাম? অবশ্যই এই দাম থেকে আমি বেশি দিয়েছিলাম। তার মানে বেশি, কত বেশি দিয়েছি সেটা আমরা বিয়োগ করে বের করব। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আমরা দামটা যদি আমরা বের করি, ক ও ক্ষয়ের মধ্যে সম্পর্ক আমরা বের করার জন্য বলছে। তাইলে এই ক সংখ্যক, এখানে খেয়াল করো, ক সংখ্যক, হ্যাঁ, এখানে আমাদেরকে কি করছে? ক সংখ্যক। তাহলে আমরা এই যে ক সংখ্যক কিনছে, এই একটি টিস্যু বক্সের দাম কত টাকা? 48 টাকা। বক্স কয়টা বক্স কিনেছি? ক বক্স কিনেছি। তাহলে যে টাকাটা হয়েছে, হ্যাঁ, যে টাকাটা হয়েছে, এই টাকাটা থেকে আমাদেরকে কি বলছে? যে খ টাকা দোকানিকে দেওয়া হয়েছে। এই যে খ টাকা আমরা দোকানিকে দিছি, খেয়াল করো, খ টাকা দোকানিকে দিছি, দোকানি ফেরত দিল কত? এই টাকাটা রেখে, মানে এই টাকাটা যে টাকা আছে এই টাকাটা রেখে খ ফেরত, মানে দোকানি ফেরত দিয়েছে কত টাকা? ফেরত দিয়েছে 116 টাকা। দেখো তো বিষয়টা বুঝতে পেরেছো কিনা? এখন এটা হচ্ছে ক এবং ক্ষয়ের মধ্যকার সম্পর্ক। তো কয়ের মান যদি 5 টাকা হয় তাহলে ক্ষয়ের মান কত হবে? তো কয়ের মান যদি 5 টাকা হয়, এই যে ক কোথায়? এখানে। তাহলে আমরা ওরা কটা প্রথমে নিয়েছে, আমরা শেষে নিয়েছি। তোমরা এইভাবে নিতে পারো, ক গুণ 48 টাকা, একই কথা। তো যেখানেই বসাই, কয়ের মান কত? 5। তাহলে কয়ের মান 5 হলে এই যে গুণ 48, তাহলে এটার সাথে গুণ হবে 5। ঠিক আছে, কয়ের সাথে গুণ হবে কত? 5। এখানে যেহেতু প্রথমটা বলছে, তাহলে ক এখানে কই হবে, সমস্যা নাই, আমরা একটু কাটাকাটি হচ্ছে, ডোন্ট মাইন্ড। ক সমান কত? 5। তো আমাদেরকে কি করতে হবে? এখন এই 5 দিয়ে এটার সাথে গুণ করতে হবে। 5 8 হচ্ছে 40, 40-এর 0 হাতের হচ্ছে 4, 4 5 20, আর 4 হচ্ছে 24, 124। তো এবার আমাদেরকে কি করতে হবে? এই পাশে যে আমাদেরকে মানে ক্ষয়ের মান বের করতে হবে, তাহলে এটা উঠিয়ে নিতে হবে। এটা উঠালে এটার বিপরীতটা বসাতে হবে। এখানে কত আছে? বিয়োগের আছে 116, তাহলে এটার বিপরীতটাকে যুগের হবে 116। তাহলে 240 আমরা এখানে লিখি। তাহলে এখানে যুগের 116, এখানেও যুগের 116, দুটো দেওয়া হয়েছে। তাহলে এটা যুগের, বিয়োগের কেটে ফেললাম। তাহলে এখানে কি রইল? খ। আর এখানে এই দুইটা যোগ করে ফেলি, 0 আর 6 হচ্ছে 6, আর হচ্ছে 4 আর 1 হচ্ছে 5, 2 আর 1 হচ্ছে 3, 356 টাকা। তার মানে যে টাকা আসলো, এই টাকা আমরা কত টাকা দিয়েছিলাম? 356 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, 19তম পৃষ্ঠা আজকে শেষ করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাই।